রাখে আল্লাহ মারে কি, দুইবার গাড়ি ব্রেক ফেল করা সত্ত্বেও ওই দিন আমি বেঁচে গেছি। আসলে বের হয়েছিলাম একটু লং ড্রাইভে, যাব অনেক দূরে, বাট হঠাৎ করে গাড়ি প্রথমবার ব্রেক ফেল করলে আমি বুঝতে পারিনি, কিন্তু দ্বিতীয়বার যখন একটা সামনে অটোরিকশা চলে আসে, যত ব্রেক করার চেষ্টা করছিলাম কিন্তু ব্রেক হচ্ছিল না। পরে কি করব, হঠাৎ করে ভেবেছি যে না পেয়ে সাইডে থাকা চিপায় যা একটা বাড়ির পাশে খেতে দিয়ে নামিয়ে দিই। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই অবশ্য, কারণ ওর সাথে যদি আমি মুখোমুখি সংঘর্ষ হতাম হয়তো বা আমার সামনের কিছুই থাকতো না। তো যাচ্ছিলাম একটু অনেক দূরে, হাতে 3-4টা কাজ নিয়ে যাচ্ছিলাম। আর ওই দিনটাই মনে হয় আমার কাছে একটু ব্যাড লাক, কারণ ওই দিন যতবার বের হয়েছি ততবার আবার ঘরে চলে আসতে হয়েছে। আর দ্বিতীয়ত কারো হয়তো বা দোয়া ছিল, এই কারণে বেঁচে গেছি। প্রথমবার যে এসব ব্রেক ফেল করে আমি একটুও বুঝতে পারিনি, আমি মনে করেছি হয়তো ব্রেকে পাড়া দিয়েছি, আমার ব্রেকটা হয়নি, কিন্তু আসলে তখনই আমার গাড়ি ব্রেক ফেল করছে। তো আমি ওই টাইমে এতটা আসলে টেনশন ফিল করিনি যে আমার গাড়ি ব্রেক ফেল করছে এরকম কিছু। পরে আমি গাড়িতে উঠিয়ে আবার নতুন করে চালানো শুরু করি। যখন সামনে যেতে যেতে কিছু দূর সামনে গেলাম, তখনই আসল ঘটনাটা ঘটে গেল। রাস্তার মধ্যে আমি সব কিছু চেক করার মধ্যে হঠাৎ করে দেখি আমার গাড়ির ব্রেক দেখতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি মেকারকে বললাম যে আমার গাড়ির ব্রেক হচ্ছে, হয়তো বা মনে করছি যে ব্রেক শু পায়নি, মেকারটা তাকেও খুঁজে পায়নি, ব্রেক শু তো লাগিয়ে দিছে। এই ব্রেক ছাড়া গাড়ি নিয়ে পুরা আমার এই লং ড্রাইভ চলছে ওই দিন। তারপরে কী করব, এই টমটমের সামনে ব্রেক দিয়ে কিছুই হয় না, কোনো রকমভাবে চালিয়ে ফরিদগঞ্জ টু রায়পুর হয়ে বাড়িতে আবার ফিরে আসি। ভাগ্যক্রমে কোনো কিছুই হয়নি, সুস্থভাবেই ফিরে এসেছিলাম। তো এইটা ব্রেক ফিল্টার করার কারণ ছিল আমার ব্রেকের যে স্প্রিংয়ের সাথে একটা নাট দেওয়া থাকে, ওই নাটটার প্যাচ কাটা যায়। যখন আমি ব্রেক করি তখন ওই নাটে প্যাচ কাটার কারণে নাটটা পিছে সরে যায়, আমার ব্রেক ফিল্টার হয়। বাট এইটা আমি দাদা যে চেক দিলাম, আমার অনেক দুঃখের বিষয় যে আমি কোনো মিখার কাছে কাজ করি আর শান্তি পাই না যতক্ষণ পর্যন্ত না নিজে